জয়গুরু। ওং শ্রী পরমাত্মনে নমঃ। কৃষ্ণং নারায়ণং বন্দে কৃষ্ণং বন্দে ব্রজপ্রিয়ম কৃষ্ণং দ্বৈপায়নং বন্দে কৃষ্ণং বন্দে পৃথাসুতম। সুধীভক্তজন সকলকে জানাই শুভেচ্ছা এবং যথাস্থানে প্রণাম। শ্রীমদ্ ভাগবত প্রথম স্কন্ধ এর আগের ভিডিওতে আমরা পেয়েছি অশ্বত্থামা কর্তৃক দ্রৌপদীর পুত্রদের নিধন এবং অর্জুনের দণ্ডদান। এবার অষ্টম অধ্যায় উত্তরার গর্ভে ভগবান কর্তৃক পরীক্ষিতকে রক্ষা, কুন্তিকৃত শ্রীকৃষ্ণ স্তব ও যুধিষ্ঠিরের শোক। সুত বললেন, অনন্তর পাণ্ডবগণ শ্রীকৃষ্ণের সাথে তর্পণ জল প্রার্থী জ্ঞাতিগণের উদ্দেশ্যে তর্পণ করার জন্য স্ত্রীলোকদের সামনে রেখে গঙ্গার ধারে গেলেন। সেখানে তারা মৃতদের উদ্দেশ্যে গঙ্গা জলে তর্পণ করলেন এবং তাদের গুণরাশি স্মরণ করে অনেক বিলাপ করলেন। তারপর হরিপাদপদ্মের ধূলিতে পবিত্র গঙ্গা জলে আবার স্নান করলেন। সেখানে নিজেদের ভাইদের সাথে কুরুপতি মহারাজ যুধিষ্ঠির, ধৃতরাষ্ট্র, পুত্র শোকে কাতরা গান্ধারী, কুন্তি ও দ্রৌপদী সকলে মৃত স্বজনদের জন্য শোক করতে লাগলেন। ভগবান শ্রীকৃষ্ণ ধৌম্যাদি মুনিবৃন্দের সাথে তাদের সান্ত্বনা দিয়ে বললেন যে সংসারে জীব মাত্রই কালের অধীন, মৃত্যুর হাত থেকে কারোরই পরিত্রাণ নেই। এইভাবে ভগবান শ্রীকৃষ্ণ অজাতশত্রু মহারাজ যুধিষ্ঠিরকে সেই রাজ্য যা ধূর্তগণ ছলপূর্বক আত্মসাৎ করেছিল ফিরিয়ে দিলেন এবং দ্রৌপদীর কেশাকর্ষণের দ্বারা যাদের আয়ু ক্ষীণ হয়েছিল সেই সব দুষ্ট রাজাদের বধ করালেন। সেই সঙ্গে যুধিষ্ঠিরকে দিয়ে উত্তম সামগ্রী এবং বিখ্যাত পুরোহিতদের দিয়ে 3টি অশ্বমেধ যজ্ঞ সম্পন্ন করালেন। এইভাবে যুধিষ্ঠিরের পবিত্র যশ শত যজ্ঞকারী ইন্দ্রের মতো চারদিকে বিস্তার করালেন। এরপর ভগবান শ্রীকৃষ্ণ সেখান থেকে বিদায় নেবার মনস্থ করলেন। পাণ্ডবদের কাছে তিনি বিদায় নিলেন এবং ব্যাস ইত্যাদি ব্রাহ্মণদের পূজা করলেন। তারাও ভগবানকে প্রতি পূজা করলেন। এরপর সাত্যকী ও উদ্ধবকে নিয়ে তিনি দ্বারকা যাবার জন্য রথে উঠলেন। এমন সময় তিনি দেখলেন যে উত্তরা ভয়ে বিহ্বলা হয়ে তার দিকে ছুটে আসছে। উত্তরা বললেন, হে দেবদেব, হে জগদীশ্বর, আপনি মহাযোগী, আপনি আমাকে রক্ষা করুন। আপনি ছাড়া আমাকে অভয় দানকারী আর কেউ নেই। কারণ এই সংসারে সকলেই পরস্পরের মৃত্যুর কারণ হয়ে থাকে। হে প্রভু, আপনি সর্বশক্তিমান। এই উত্তপ্ত লৌহ শল্যময় বাণ আমার দিকে ধেয়ে আসছে। হে নাথ, ওই শস্ত্র আমাকে দগ্ধ করুক ক্ষতি নেই, কিন্তু আমার গর্ভস্থ সন্তান যেন নষ্ট না করে, এই কৃপা করুন। সুত বললেন, ভক্তবৎসল ভগবান শ্রীকৃষ্ণ তার কথা শুনেই বুঝতে পেরেছিলেন যে পাণ্ডব বংশ নির্বংশ করার উদ্দেশ্যে অশ্বত্থামা ব্রহ্মাস্ত্র নিক্ষেপ করেছে। হে সৌনক, সেই সময় পাণ্ডবরাও দেখলেন যে 5টি জ্বলন্ত বাণ তাদের দিকে ধেয়ে আসছে। অমনি শশব্যস্তে সেই বাণ নিবারণ করবার জন্য তারাও অস্ত্র ধারণ করলেন। সর্বশক্তিমান ভগবান শ্রীকৃষ্ণ তাঁর অনন্য চিত্ত শরণাগত ভক্তদের আসন্ন এই মহা বিপদ দেখে নিজের অস্ত্র সুদর্শন চক্র দিয়ে তাঁর আত্মীয়জনদের রক্ষা করলেন। যোগেশ্বর শ্রীকৃষ্ণ অন্তর্যামী রূপে সর্বজীবের অন্তরস্থ আত্মা। পাণ্ডবদের বংশ পরম্পরা ধরে রাখার জন্য উত্তরার গর্ভকে নিজের মায়া কবচ দিয়ে আচ্ছাদন করে দিলেন। হে সৌনক, ব্রহ্মাস্ত্র যদিও অব্যর্থ ও অনিবার্য, তবুও ভগবান শ্রীকৃষ্ণের তেজের সামনে পড়ে সে শান্ত হয়ে গেল, নিবারিত হয়ে গেল। এই ঘটনাকে অসম্ভব মনে করা ঠিক নয়, কারণ ভগবান অচিন্ত শক্তিশালী। তিনি তার নিজ শক্তি মায়ার দ্বারা স্বয়ং অজন্মা হয়েও এই সংসারের সৃষ্টি, স্থিতি ও লয় সাধন করেন। ভগবান শ্রীকৃষ্ণ যখন প্রস্থান করতে উদ্যত হলেন, তখন ব্রহ্মাস্ত্র থেকে পরিত্রাত পঞ্চপুত্র ও দ্রৌপদীর সঙ্গে কুন্তি দেবী ভগবান শ্রীকৃষ্ণকে এভাবে স্তব করলেন। কুন্তি দেবী বললেন, আপনি সমস্ত জীবের অন্তরে ও বাইরে একভাবে অবস্থিত, কিন্তু ইন্দ্রিয় ও বুদ্ধির অগোচর, কারণ আপনি প্রকৃতির অতীত আদিপুরুষ পরমেশ্বর। আমি আপনাকে প্রণাম করছি। ইন্দ্রিয় দ্বারা যা কিছু বুঝতে পারা যায় তাও আপনি, এবং আপনি মায়ারূপা যবনিকা দিয়ে নিজেকে লুকিয়ে রাখেন। আমি অবোধ নারী, অবিনাশী পুরুষোত্তম আপনাকে কি করে চিনতে পারি? নাট্য রসানভিজ্ঞ মানুষ যেমন
চরিত্রানুরূপ পোশাক পরা নটকে দেখেও তাকে স্বরূপে চিনতে পারে না, সেই রকমই আপনাকে দেখেও চেনা যায় না। আপনি শুদ্ধান্তকরণ, বিবেকী, জীবনমুক্ত পরমহংসদের হৃদয়ে আপনার প্রেমময়ী ভক্তি শিক্ষা দেবার জন্য অবতীর্ণ হয়েছেন। তাহলে আমার মতো অল্পবুদ্ধি নারী আপনাকে কি করে চিনতে পারবে? আপনি শ্রীকৃষ্ণ, বাসুদেব, দেবকীনন্দন, নন্দগোপের আদরের দুলাল। আপনাকে বারংবার প্রণাম। ব্রহ্মার উদ্গম স্থান কমল, যার নাভি হতে প্রকটিত, সুন্দর কমল মালাধারী, কমল নয়ন, কমল চিহ্নযুক্ত কমল চরণ, হে শ্রীকৃষ্ণ, সেই আপনাকে আমার বারংবার প্রণাম। হে ঋষিকেশ, আপনি যেভাবে দুষ্ট কংসের দ্বারা কারারুদ্ধা শোকাতুরা দেবকীকে রক্ষা করেছেন, সেই রকমই আমার পুত্রদের সাথে আমাকে বারবার বহু বিপদ থেকে রক্ষা করেছেন। আপনিই আমার প্রভু, আপনি সর্বশক্তিমান। হে শ্রীকৃষ্ণ, কত বলবো! বিষ প্রয়োগ, যতুগৃহের ভয়ঙ্কর আগুন, হিড়িম্বাদী রাক্ষসদের আক্রমণ, দুর্যোধনের দূতসভা, বনবাসের বিপদাপদ এবং নানা যুদ্ধে নানা মহারথীদের অস্ত্রশস্ত্র এবং সদ্য সদ্য এই অশ্বত্থামার ব্রহ্মাস্ত্র থেকেও আপনিই আমাদের রক্ষা করেছেন। হে জগৎগুরু, আমাদের জীবনে পদে পদে বিপদ আসুক, কারণ বিপদের মধ্যেই নিশ্চিতভাবে আপনার দর্শন লাভ হয়, এবং আপনার দর্শন লাভ হলে আর জন্মমৃত্যুর চক্রে পড়তে হয় না। উচ্চকুলে জন্ম, ঐশ্বর্য, বিদ্যা ও সৌভাগ্য গর্বে গর্বিত পুরুষ তো আপনার নামও উচ্চারণ করতে পারে না, কারণ আপনি তো শুধু অকিঞ্চনদেরই দর্শন দান করেন। আপনি নির্ধনের পরম ধন, মায়ার প্রপঞ্চ আপনাকে স্পর্শও করতে পারে না। আপনি আত্মারাম, পরম শান্তস্বরূপ, আপনি কৈবল্য ও মোক্ষের অধিপতি। আপনাকে বারবার প্রণাম করি। আমি আপনাকে অনাদি, অনন্ত, সর্বব্যাপক, সর্বনিয়ন্তা, কালরূপ পরমেশ্বর বলে মনে করি। জগৎ সংসারের জীবগণ নিজেদের কর্মানুযায়ী পরস্পর বিরুদ্ধাচরণ করে, কিন্তু আপনি সকলের মধ্যে সমভাবে বিরাজমান রয়েছেন। ভগবান, আপনি যখন মানুষের লীলা করেন, তখন আপনার কি উদ্দেশ্য কেউ বোঝে না। আপনার প্রিয় বা অপ্রিয় কেউ নেই, তথাপি মোহান্দ জীব আপনাকে পক্ষপাতদুষ্ট মনে করে। আপনি বিশ্বাত্মা, বিশ্বরূপ। আপনি জন্মগ্রহণও করেন না, আপনি কোনো কর্মও করেন না, তবুও পশু পক্ষী, মানুষ, ঋষি, জলচরাদি রূপে আপনি স্বেচ্ছায় জন্মগ্রহণ করেন এবং সেই যোনির অনুরূপ দিব্য কর্মও সম্পাদিত করেন। এসব তো আপনার লীলা মাত্রই। শৈশব লীলায় আপনি যখন দুধের ভাণ্ড ভেঙে যশোদা মাকে শিক্ষা দিলেন, আর তিনি আপনাকে বাঁধবার জন্য হাতে দড়ি নিয়েছিলেন, তখন ভয়ে আপনার দু চোখ দিয়ে অশ্রু গড়াতে লাগলো। সেই অশ্রু কাজল ভিজিয়ে নয়ন যুগল ভয় ব্যাকুল করে দিয়েছিল, আর আপনি অধবদনে নত মস্তকে দাঁড়িয়েছিলেন। আপনার সেই অবস্থা, লীলার ছবি ধ্যান করে আমি মোহিত হয়ে যাই। যার নামে ভয় ভীত হয়ে পালায়, তার একই লীলা। অজন্মা হয়েও আপনি কেন জন্মগ্রহণ করেছেন, তার কারণ ব্যাখ্যা করে কোনো কোনো মহাপুরুষ বলেন যে, মলয় পর্বতের যশ বিস্তার করার জন্য যেমন সেখানে চন্দন গাছ জন্মায়, তেমনি আপনার প্রিয় ভক্ত পুণ্যশ্লোক রাজা যদুর কীর্তি বিস্তারের জন্যই আপনি তার বংশে অবতীর্ণ হয়েছেন। আবার কেউ কেউ বলে যে বসুদেব ও দেবকী পূর্বজন্মে আপনার থেকে এই বর লাভ করেছিলেন, সেই জন্য অজন্মা হওয়া সত্ত্বেও জগৎ কল্যাণের কারণে এবং অসুর নাশনের জন্য তাদের পুত্ররূপে জন্মগ্রহণ করেছেন। আবার কেউ কেউ বলে যে বসুদেব ও দেবকী পূর্বজন্মে আপনার থেকে এই বর লাভ করেছিলেন, সেই জন্য অজন্মা হওয়া সত্ত্বেও জগৎ কল্যাণের কারণে এবং অসুর নাশনের জন্য তাদের পুত্ররূপে জন্মগ্রহণ করেছেন। কেউ কেউ আবার একথাও বলে যে এই পৃথিবী দৈত্যভারে সমুদ্রে মজ্জমান হয়ে টলমল করছিল, পীড়িত হচ্ছিল, তখন ব্রহ্মার প্রার্থনায় সেই ভার হরণের জন্য আপনি আবির্ভূত হয়েছেন। কোন কোন মহাপুরুষ আবার একথাও বলেন যে জীব সকল এই সংসারে অজ্ঞান, কামনা ও কর্মবন্ধনে পড়ে কষ্ট পাচ্ছে, সেই সব জীবের কল্যাণার্থে শ্রবণ ও স্মরণযোগ্য লীলা করবার জন্যই আপনি অবতার গ্রহণ করেছেন। ভক্তগণ বারবার আপনার চরিত্র লীলা শ্রবণ করেন, গান করেন, কীর্তন করেন এবং স্মরণ করে আনন্দিত হয়ে থাকেন। তারা অচিরেই আপনার সেই চরণ কমলের দর্শন লাভ করেন, যার দর্শনে পুনঃ পুনঃ জন্ম মরণ প্রবাহ চিরতরে শেষ হয়। ভক্তগণ বারবার আপনার চরিত্রলীলা শ্রবণ করেন, গান করেন, কীর্তন করেন এবং স্মরণ করে আনন্দিত হয়ে থাকেন।
তারা অচিরেই আপনার সেই চরণ কমলের দর্শন লাভ করেন, যার দর্শনে পুনঃ পুনঃ জন্মমরণ প্রবাহ চিরতরে শেষ হয়। হে ভক্তবাঞ্ছা কল্পতরু প্রভু, আপনি কি আজ আপনার আশ্রিত ও স্বজনদের ছেড়ে চলে যেতে চাইছেন? আপনি জানেন যে আপনার চরণকমল ছাড়া আমাদের আর কোনো আশ্রয় নেই। পৃথিবীর নৃপতি কুলে তো আমরা সব শত্রু হয়ে গিয়েছি। প্রাণবায়ুর অবর্তমানে ইন্দ্রিয়গণ যেমন শক্তিহীন হয়ে যায়, সেই রকমই আপনার অদর্শনে যাদব বা আমার পুত্র পাণ্ডবদের নাম অথবা রূপের কি অস্তিত্ব আছে? হে গদাধর, এখন আপনার ধ্বজ বজ্রাঙ্কুশ লক্ষণ চরণ চিহ্নাঙ্কিত এই হস্তিনাপুরভূমি যে শোভা ধারণ করেছে, আপনি চলে গেলে এই শোভা আর থাকবে না। আপনার কৃপাদৃষ্টিতেই এই দেশ সুপক্ক ফসল ও লতাবৃক্ষে সুসমৃদ্ধ হচ্ছে। এই বন, পর্বত, নদী এবং সমুদ্র আপনার কৃপাদৃষ্টিতেই বৃদ্ধিপ্রাপ্ত হচ্ছে। আপনি জগতের প্রভু, বিশ্বাত্মা ও বিশ্বরূপ। আত্মীয় যাদবগণ ও পাণ্ডবগণের মধ্যে আমার সুদৃঢ় মমতা বন্ধন জড়িয়ে গেছে। এই স্নেহবন্ধন আপনি দূর করে দিন। হে শ্রীকৃষ্ণ, গঙ্গা যেমন তার জলপ্রবাহকে অবিচ্ছিন্নভাবে সমুদ্রে প্রবাহিত করেন, তেমনি আমার মতিও যেন অন্য বিষয় থেকে নিবৃত্ত হয়ে সাক্ষাৎ আপনাতে অবিচ্ছিন্ন অনুরাগ প্রবাহ বহন করে। হে শ্রীকৃষ্ণ, অর্জুনের প্রিয় সখা যদুকুল শিরোমণি, আপনি পৃথিবীর ভারস্বরূপ রাজবেশধারী দৈত্যদের দহনের জন্য অগ্নিতুল্য। আপনার শক্তি অনন্ত। হে গোবিন্দ, আপনার এই অবতার গো ব্রাহ্মণ দেবগণের দুঃখ নিবারণের জন্যই হয়েছে। হে যোগেশ্বর, হে জগৎগুরু, আমি আপনাকে প্রণাম করছি। সুত বললেন, এইভাবে কুন্তী দেবী অতীব মধুর বাক্যের দ্বারা ভগবানের অধিকাংশ লীলার বর্ণনা করলেন। এইসব শুনে ভগবান শ্রীকৃষ্ণ কুন্তী দেবীকে নিজ মায়া দ্বারা মোহিত করে যেন মৃদু মৃদু হাস্য করতে লাগলেন। তিনি কুন্তীকে বললেন, আচ্ছা তাই হবে, এবং রথ থেকে নেমে হস্তিনাপুরে প্রবেশ করলেন। সেখানে কুন্তী ও সুভদ্রা প্রমুখ রমণীদের থেকে বিদায় নিয়ে তিনি যখন নিজ পুরী দ্বারকাতে যেতে উদ্যত হলেন, তখন রাজা যুধিষ্ঠির অতীব প্রীতিপূর্ণভাবে তাকে নিবারণ করলেন। নিজের ভাই বন্ধুদের মৃত্যুতে রাজা যুধিষ্ঠির অত্যন্ত শোকার্ত ছিলেন। ভগবত লীলা মর্মজ্ঞ ব্যাস ইত্যাদি মহর্ষিগণ এবং স্বয়ং অদ্ভুত রহস্যময় লীলাধারী ভগবান শ্রীকৃষ্ণ বহু কথা কাহিনী বর্ণনা করে যুধিষ্ঠিরকে শান্ত করবার অনেক চেষ্টা করলেন, কিন্তু শোকে অভিভূত রাজা যুধিষ্ঠির প্রবোধ মানলেন না। হে শৌনকাদি ঋষিগণ, ধর্মপুত্র রাজা যুধিষ্ঠির যুদ্ধে আত্মীয় স্বজনের বিনাশে অত্যন্ত দুশ্চিন্তাগ্রস্ত ছিলেন। তিনি অজ্ঞানাচ্ছন্ন চিত্তে স্নেহ ও মোহ বশে বলতে লাগলেন, আমি এতই দুষ্টাত্মা ও অজ্ঞ যে আহা, শেয়াল কুকুরের ভক্ষ এই অনাত্মা দেহের সুখের জন্য কত অক্ষৌহিনী সেনা নাশ করলাম। আমি বালক, ব্রাহ্মণ, আত্মীয়, মিত্র, পিতৃব্য, ভাই, বন্ধু এবং গুরুজনদের প্রতি শত্রুতা করে তাদের বধ করেছি। অনন্তকাল নরক ভোগেও আমার নিস্তার হবে না। শাস্ত্র যদিও বলে যে প্রজা পালনের জন্য রাজা যদি ধর্মযুদ্ধে শত্রু নাশ করে তাহলে তাতে পাপ হয় না, তবুও এই শাস্ত্রবচন আমাকে প্রবোধ দিতে পারছে না। কুরুক্ষেত্র যুদ্ধে কুলরমণীদের পতি, পুত্র, ভ্রাতা, বন্ধুদের বধ করাতে তাদের প্রতি আমার যে অপরাধ হয়েছে, গৃহস্থাশ্রমোচিত যাগযজ্ঞাদি ক্রিয়াকর্মের অনুষ্ঠানে সেই অপরাধ স্খালন হবে না। কাদা দিয়ে যেমন ঘোলা জল স্বচ্ছ করা যায় না, অপবিত্র জিনিস যেমন সুরা দিয়ে ধুলেও পবিত্র হয় না, তেমনি প্রাণী বধরূপ একটি মাত্র দুষ্কর্ম হিংসাময় যজ্ঞের দ্বারা দূর করা যায় না। শ্রী মনমোহর্ষি বেদব্যাস প্রণীত পারমহংসী সংহিতা শ্রীমদ্ ভাগবত মহাপুরাণের প্রথম স্কন্ধে কুন্তী স্তুতির যুধিষ্ঠিরানুতাপ নামক অষ্টম অধ্যায়ের বঙ্গানুবাদ সমাপ্ত। আসুন এবার শ্রী ভগবানের মহামন্ত্র জপ করি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নমস্কার।